পড়বে পড়বে, দাঁড়া। বাবা তুলতে? দাও আমি তুলে দিই, দাও। নাও নাও নাও, দেখো তো একটু খেয়ে দেখো ঠান্ডা হয়েছে কি হয়নি, খেয়ে দেখো। সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনী, আর কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরো একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে দেখো যে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে আমাদের বুড়ি বোধ চলছে। ভাবলাম লেট হয়ে গেছে, আমার এখনই দিলাম না, পাগল দিতে দিতে বলে ঠান্ডা হয়ে গেছে। তোমারটা ঠান্ডা হয়েছে, তুমি খাও, দাও আমারটা ঠান্ডা করি। তো রান্না বান্না কিছু হয়নি, খাচ্ছি হচ্ছে দুধ, আমি খাবো হচ্ছে দুধ, তার সাথে হচ্ছে এই যে মুড়ি, আর সোনা খাচ্ছে দুধ স্লাইস। তারপরে যদি স্লাইস খাওয়ার পর দুধ থাকে তাহলে বাকিতে মুড়ি দিয়ে আর কি খাবে। তো মানে দাদাভাই তো টিউশনে গেছে, ও আসবে এইদিকে আজকে 9টা 8:30 কি 9টার দিকে আসবে, তো ওর জন্য একটু রেখে দিলাম, ও এসে দুধ মুড়ি খাবে। তো রান্না আর কি একটু পরে হবে, ভাবছি যে দুধটা আসে যখন তাহলে সকাল সকাল দুধ মুড়ি খেয়ে তারপরে বাকি কাজবাজগুলো সারি, এখন অনেক কাজ আছে। এদিকে দেখো এই যে একদম চনচন করে রৌদ্র উঠলো, রোদ দেখে তো ভীষণই ভয় লাগছে। সকালের দিকে কিন্তু রৌদ্র ছিল না, বৃষ্টিই ছিল, তো ভাবছিলাম হয়তো রৌদ্র হবে না, এই মাত্র আর কি রৌদ্রটা উঠলো। তো সোনা আজকে এমন একটা কাণ্ড করেছে, মনে হচ্ছে ওর ওই কাণ্ডর জন্যই মনে হয় রৌদ্রটা উঠলো, কারণ রৌদ্রটার প্রয়োজন আছে আমাদের, সে গরম লাগুক যাই লাগুক, কিন্তু রৌদ্রটার দরকার আছে। আর এমনিতেও 2 দিন থেকে রৌদ্র ওঠে না, অনেক ভিজা ড্রেস জমা হয়ে আছে ঘরে, ওগুলোও শুকোবে, তাই না? বর্ষার দিনে একটু রোদ্রের মধ্যে ড্রেস ট্রেস না শুকালে ভালো লাগে না, কীরকম একটা গন্ধ গন্ধ হয়। আমারটাও ঠান্ডা হয়ে গেছে বাবা, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকে এই ভিডিওটা কিন্তু বন্ধুরা দারুণ হতে চলেছে, অন্য অন্য দিনের ভিডিওর থেকে আজকে এই ভিডিওটা একদমই টোটালি আলাদা। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা মধ্যবিত্ত গ্রামীণ পরিবেশের হাউস ওয়াইফের দৈনন্দিন জীবনযাপন কেমন হয় সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই বলে আমাদের কোনো কাজই নেই, কী কাজ আছে? তো তাদেরকে বলবো যে আমি যে কাজগুলো করি এগুলো কি কাজ না? এগুলোর বাইরে আর কি কাজ আছে যে ওগুলোই শুধু কাজ? আমার কাজগুলো কাজ না? প্রত্যেকটা বাড়ির বউও তো এই কাজগুলো করে, তাই না? ঘুম থেকে উঠে ঘর দোর ঝাড় দেওয়া, ইটো বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, রান্না বান্না করা, এগুলোই তো। তারপরে দুপুর টাইমটা কিন্তু বিশ্রাম, তারপরে বিকেলবেলা গরু ছাগল থাকলে এগুলো দেখো, বাস এগুলো তো কাজ, তাই না? তো কিন্তু দেখো তাদের থেকে কিন্তু আমার লাইফস্টাইলটা একদমই আলাদা। আমি এই যে ঘুম থেকে উঠেই যে কাজ শুরু করেছি, আমাকে দেখো বন্ধুরা, আমি কিন্তু মানে মিনিটের জন্য একটু বসে বিশ্রাম করি না। রাত যতক্ষণ না ঘুমানোর সময় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কাজ থাকেই। অন্য অন্য বাড়িতে হয়তো দেখো শাশুড়ি হেল্প করে দিচ্ছে, বা বাচ্চা দেখার মতন আশেপাশে নেওয়ার মতন অনেক লোকজন থাকে, কিন্তু আমার লাইফস্টাইলটা দেখো বন্ধুরা, এই যে সারা সংসারের কাজ সোনাকে নিয়ে আমাকে একা হাতেই করতে হয়। সোনা যখন ছিল না তখন অতটা চাপ ছিল না, কিন্তু সোনা হওয়ার পর মানে অন্যরকম একটা চাপ হয়ে গেছে। সোনাটা এই যে বড় হলো, এতটাও 3 বছর আর হয়ে আসলো, এত বড় হলো, একা হাতেই ওকে বড় করলাম। যে কোনো দিন আমার ছেলেটাকে নিয়ে কেউ একটু এদিক সেদিক গেল, বা তার ফাঁকে আমি কোনো একটা কাজ করলাম, এই যে সময়টা আমি কিন্তু কোনো দিনও পাইনি। তারপর আবার এদিকে ব্লগের কাজ, সারাদিনে যা যা করি সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরতে হয়। তো এই ব্লগের কাজটা যদি না থাকতো তাহলে হয়তো এতটা চাপ মনে হতো না। সারাদিনে সকালে উঠে আশেপাশে সব কাজ বাসে রান্না বান্না খাওয়া দাওয়া করে হয়তো অন্য অন্য বউদের মতন ওই রাস্তার ধারে ধারে বসে আর কি আড্ডা দিতে পারতাম, কিন্তু ব্লগের কাজ থাকাতে মানে কি বলবো, আড্ডা দেওয়া তো দূরের কথা, আমি বসে যে একটু বিশ্রাম করবো সেই সময়টুকুও পাই না। সোনা মানে এই বয়সে এত দেওয়ানি হয়েছে আর কি বলি, রাস্তায় যারই দেখা পায় তারই সাথে চলে যায়। সেন্টারে চলে গেছে আমাদের সোনা, ভালো, এই দেখো কি সুন্দর খায়, দেখাও তো বাবা, দেখাও। কই খাচ্ছেই তো না, খাও খাও খাও, জলটা পরেই বুঝি। আর পাশের বাড়ির এক কি জন্য হয় বৌদি না কি হবে, ওদের সঙ্গে গেছে দেখো সেন্টারে, ওদের সাথে গিয়ে ওদের মিল কিনে সেন্টার নিয়ে আসছে। ফলে এসব ভালোই হয়েছে অবশ্য। খাও, তুমি তো সবসময় সেন্টারটা নিয়ে আসো না, আজকে আনছো, খাও, নষ্ট করো না, খাও। ডিম দিব, ডিমের বড়া দিব, মাছের ডিমের বড়া দিব, একটা খাবা তাহলে? এই দেখো আমি মাছের ডিমের বড়া বানাইছি, অল্প একটু তোমাদের দাদাভাই মাছের সাথে ডিমও এনেছে। তো ডিমটা আর কি করবো ভাবলাম চলো পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করি।
তো বেশ কয়েকটা কিন্তু হয়েছে। কয়টা হয়েছে দেখি, 3, 6, 9, 10টা বড় হয়েছে। খাও কি যে করি না ছেলেটাকে নিয়ে, আমি পাচ্ছি না। আমি চলে যাই, আমি আমার ভালো লাগে না। যাও তো যাও, যাও চলে যাও। ও কি করে করুক একাই, না তুমি এসে খাবা তো তাহলে। ওকে আমরা এত আদর করি তারপরে ও এরকম করে। আমি চলে যাই, আমার ভালো লাগে না। এই নাও, হয় নাই বড় এখন। হয়েছে? কে বলছে হয় নাই? না হবে না। তো কালকের মনের আশাটা ফাইনালি আজ পূরণ হলো। কালকে মাছ খেতে চেয়েছে এরকম করে একটু সবজি দিয়ে মাছের ঝোল, তো কালকে তো মাছও পাইনি, পরে মাংসও পাইনি। তো আজকে দেখো তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে আসছে, তো ঝোলটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। 5টা পার হয়ে গেছে দেখো বন্ধুরা, এখনও রৌদ্রের তাপটা দেখো, এখনও রৌদ্র যায়নি। ইস কি রৌদ্রের তাপ! কোথায় নিয়ে যাচ্ছে বাবা ওটা? আর একজন আনারস খাওয়ার জন্য পুরো ব্যাকুল হয়ে গেছে। এদিকে বিছানাটাও করিনি, অমনি শুয়ে পড়েছি, মানে সোনা ওইভাবে শুয়ে পড়েছে, ওর জন্য পরে আর ও ঘুমিয়ে পড়েছে। তো কাঁথাটা পেতে আর কি ওকে ওইদিকে শুয়ে দিয়ে আমরা ওইভাবেই শুয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই তো টিউশনে চলে গেছে, আর আমি এদিকে শুয়ে শুয়ে, ঘুম তো আর কোথায় হলো। ওরে বাপরে, গেল বাবা, আমার চোখটা গেল। উফ, তাকানোই যায় না। শুয়ে শুয়ে আর কি ব্লগের কাজগুলো শেষ করলাম। ঘরটা দেখে একদম কি বাজে লাগতেছে তাই না, বিছানাটা এরকম যদি থাকতো সবসময় ঘর ঠর, তাহলে কীরকম লাগতো ভাবো। এরকম আছে, হ্যাঁ আমাদের এদিকেও আছে, অনেক বাড়িতে আমি দেখেছি ঘরদোর এরকম অগোছালো থাকে। তো ওরা যে কীভাবে এরকম ঘরদোর নিয়ে থাকে জানি না। আমাদের দেখো কয়েক ঘন্টা হয়েছে এরকম বিছানাটা পরিস্থিতি হওয়ার, তাতে আমার কীরকম যেন একটা অস্বস্তি লাগতেছে, খুব বাজে লাগতেছে যে কখন আমি গোছাবো। তো এই মাত্র আর কি ব্লগের কাজটা শেষ হলে এখন আর কি করবো এগুলো ঝটপট করে। তো এদিকে আবার সোনা বায়না করতেছে আনারস খাবে, অনেক কাজ আছে এখনও দেখো। এই যে তো সব ঘরে নিব, বিছানাটাকে সুন্দর করে গুছাবো, জামা কাপড় গুছিয়ে রাখবো। এদিকে আমার সোনাটাকে আনারস কেটে দিয়ে, আনারস দেখি মুখটা, তুমি কোথায় গেছো? ঘুম থেকে উঠেই দেখো তো ঘাইমেটে, ই মা তোমার শরীরটা তো ধরাই যেতেছে না বাবা, আটা আটা হয়ে গেছে। দেখো তো মুখটা ঘেমে কি হয়েছে, গরমের মধ্যে বইছো না, বেশি করে গরম লাগে। দেখো তো মুখটা কি হয়েছে ঘাইমা। দেখো তো, দেখো তোমার গোব হয়েছে, দেখো দেখো মোজ হয়েছে, তোমার ঘাম দিয়ে মোজ হয়ে গেছে, দেখছো না? মোজ নাই গেলে দাড়ি, এগুলিকে বলে দাড়ি বলে। দেখ দেখ, এগুলিকে দাড়ি বলে, এগুলো ঘাম দিয়ে মোজ। উঠো বাবা, সেই গরম লাগে, সেই ঘামছো তুমি, তোমার আবার স্নান করতে লাগবে। দাড়ি দাড়ি, তুমি যে কত কিছু জানো। আচ্ছা জল নিয়ে আসি। আজকে ওকে স্নান করার পর মানে কি, আজকে তো ওকে ওর বাবাই স্নান করিয়ে দিয়েছে, তারপর খাইয়েও দিয়েছে ওর বাবাই। তো অমনি পরে ঘুমিয়ে পড়েছে, এর জন্য ওকে আজকে ফটো ঠোটু ক্রিম টিরিম কিচ্ছু দিয়ে দেয়নি মুখে। ওইদিকে সরে বসো, আমাকে বসতে দাও। এদিকে বসো, তুমি ওইদিকে বসো, সর আমি পিড়িতে দিয়ে যে তুমি এইখানে বসো। এইখানে বসো। মাম আমাদের এখানে রাখবে। কোথায় লাগে? এখানে কেন লাগে? কেমন যে লাগবে বাবা খেতে, এটা তো লোকাল আনারস। আমার বাবাকে বললাম ওগুলো নিতে, আমার বাবার লোকালটাই নিল। কত নোংরা লেগে আছে। তুমি হাত ধোও ভালো করে বালতিতে। এরকম যে কেন, এটা না নষ্ট দেখা যাইতেছে ভিতরে বাবা। এই যে কিরকম যেন একটা ফাঁকা হয়ে আছে। সারাদিনে এত কাজের মধ্যে সোনার বায়না পূরণ করতে হয়। কালকে বাজারে গিয়ে নিজে পছন্দ করে দেখো আনারস নিয়ে আসছে। তো আনারসটা হচ্ছে লোকাল আনারস। তো একটু দেখলাম কীরকম যেন কাটতে গিয়ে আর কি পচাতো না, মানে কীরকম যেন মাঝখানটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো কালকেই তো এনে খেতে চেয়েছে, তো কালকে আনতে আনতে তো সন্ধ্যা হয়ে গেছে। কালকে তো পরে দেইনি, বলেছিলাম আজকে দুপুরে কেটে দিব। তো খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠেই এখন আনারস নিয়ে পড়েছে, আনারস খাবে। তো এই যে ওদেরকে কেটে দিয়ে আসলাম, উঠোনে বসে দুই ভাই বোনে খাচ্ছে। আর আমি কিন্তু দেখো একটুকু সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে এইদিকে এই যে ঘর পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে ভাবি যে ঘরটাকে পরিষ্কার করব। ঘর ঠর মাকড়সার জাল দিয়ে নোংরা হয়ে ভরে গেলে না ভালো লাগে না, মানে ওই ঘরে থেকে কীরকম যেন একটা অস্বস্তি ফিল হয়।
তো গরমের জন্য সাহসী পাই না এই যে ঘরের কাজগুলো করব। আজকে ওয়েদারটা ঠান্ডা, এর জন্য আর কি বিকেলবেলা আর কি করছি। ওয়েদার ঠান্ডার কথা, দুপুরের দিকে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছিল। আর আজকে বিছানা টিছনাগুলো ধুয়ে দিয়েছি, ভাবছি যে এই চান্সে আজকে ঘরটা ঝাড়তে হবে, যেমন করে হোক, কত রাত্রি হয় হোক, আজকে এই কাজটা কমপ্লিট করব। তো আজকে সোনা দিয়েছিল বিছনা ইস্যু করে, যার জন্য কিন্তু এই যে বিছনার বেড কাভার টেড কাভার সব কিছু ধুয়ে দিয়েছি, তোষকটাও একটু বাইরে রোদ্রে দিয়েছি। তো এর জন্য মনে হয় আর কি রোদ্রুটা উঠেছে। রোদ্রুটা না উঠলে আজকে ভাবো কী রকম অবস্থা হতো, ওই বিছানাটা না শুকালে আজকে আর ঘুম হতো না হিসু করার গন্ধে। কারণ এখনও বড় হয়েছে, একটু হিসু টিসু করলে কিন্তু অনেকটা গন্ধ হয়। আগে যেমন ছোট ছিল তখন অত গন্ধ হতো না। তো ওর হিসু করাতে এই চান্সে আমার ঘরটাও পরিষ্কার হয়ে গেল, তোষকটা একটু রোদ্রে শুকানো হয়ে গেল। না হলে তো এমনি বের করাই হয় না, তাই না? তার মধ্যে বর্ষাকাল, রোদ দেখে দেখা গেলো বের করে দিলাম, পরে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আর এটা তো এমন না যে হালকা পাতলা ড্রেস, বৃষ্টি আসতে দৌড়ে ফট করে নিয়ে আসলাম, বাপরে বাপ, নিয়ে মানে এটা ঘর থেকে বের করে বাইরে শুকোতে দিতে আর এই ঢুকায় মানে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসা, মানে কি বলি, অনেকটা শক্তির দরকার হয়। তো তোমাদের দাদাভাই শুকোতে দিয়েছিল, ও তো টিউশনে চলে গেছে, আমি অনেক কষ্ট করে আর কি জিনিসটা ঘরে নিয়ে আসলাম। তো চলো এখন ঘরটা ঝেড়ে দেখো, এখন অনেকটা কিন্তু পরিষ্কার লাগছে, তাই না? আর ঝাড়ার আগে একটা কীরকম যেন মনে হচ্ছিল, আর ঘর ঝাড়ার পর অনেকটা ফাঁকা ফাঁকা লাগে ঘরটা, মনে হয় যে ঘর থেকে মনে হয় কত বাড়তি নোংরা জিনিস বের হয়ে গেলো। এখন মনে হয় যে ঘরে অনেকটা জায়গা আছে, অনেকটা পরিষ্কার লাগে আর কি। তো নোংরা হয়ে গেলে তখন একটা খুবই আর কি অস্বস্তি ফিল হয়, মনে হয় যে ইস ঘরে কত যে নোংরা হয়েছে। আর সত্যি কিন্তু তাই, ঘরগুলো যে নোংরা হয় সেগুলো কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার না করা পর্যন্ত বোঝা যায় না। এই যে দেখো আমি ঘরটা ঝাড় দিলাম, কত নোংরা বেরিয়েছে। তো এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখো, তো জিনিসগুলো তো বাইরে বের করতে পারবো না ঘরের নোংরাগুলো, তো গামলার মধ্যে তুলে ঘরেই রেখে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেলে নাকি ঘর ঝাড় দেওয়ার পর আর কি ওই নোংরা জিনিসগুলো আর কি বাইরে বের করা যায় না, ঘরেই রাখতে হয়। তো এর জন্য ভাবলাম যে গামলার মধ্যে আর কি তুলে রাখি। তো এদিকে দেখো বিছানাটা করেছি, কত সুন্দর লাগছে ঘরটা দেখতে।